গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। তোমাদের ভালোবাসা নিয়ে আমি মোটামুটি চলে যাচ্ছে। দেখো, আমি অ্যাটলিস্ট বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে এসেছি। তো বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসার পর নিজের ঘরটাকে দেখে এত রাগ হচ্ছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। কোথাও থেকে এলে না, ঘর পরিষ্কার করতে করতেই কি বলবো, মাথা খারাপ হয়ে যায়। আর ঘরটা যা অগোছালো করা ছিল, আর তার মধ্যে কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে পুরো ঘর পুরো স্যাঁতস্যাঁতে হয়েছিল। তো ভাবলাম তাহলে চলো ঘরটা আজকে পরিষ্কারই করে নিই, কেন কি আবার স্কুল খোলার টাইম হয়ে যাচ্ছে। মোটামুটি এই উইকের পরে স্কুল খোলার সময় হয়ে যাবে। তো এখন না করলে আবার পরে অসুবিধা হবে। তো আর দেখলাম কি অনেক জামা কাপড়ও রয়েছে কাচার জন্য। তো ঘরটা আগে প্রথমে মুছে নিলাম। কেন সকালবেলা ঘরটা আমি মুছে নিই, কেন সবাই তো অফিস বেরোয়, তো লোকের জন্য ফেলে রাখি না। তো ঘরটা মুছে নিয়ে কিছু বাসন ছিল সেগুলোও ধুয়ে নিলাম, কেন রাতের বাসনটা আমি নিজেই ধুই। তো রাত্রেবেলা যেহেতু অনেকটা রাতে বাড়ি ফিরেছিলাম, তো রাতের বাসনটা তখন আর ধোয়া হয়নি, তারপর আমি ধুয়ে নিলাম। তো তারপরে আমি রান্না টান্না সেরে এবার ঘর পরিষ্কার করতে স্টার্ট করলাম। মোটামুটি আমার হাতে ছিল 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আমাকে পুরো ঘরটা পরিষ্কার করে নিতে হবে, কেন এরপরে মেয়ের স্যার আসবে পড়ানোর জন্য। সেই কারণে খুব তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে, ঘরদোর মুছে পরিষ্কার করে সব কিছু করে নিতে হবে। তো ঘর পরিষ্কার করতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বেশ কিছুক্ষণ দেখলাম যে পুরো এত বৃষ্টি হয়েছে, চারিদিক রসে গেছে, রসে গিয়ে না দেওয়াল থেকে জল টপছে। তো সেরকম দেখে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে মোটামুটি সব জানলা টানলাগুলো, এসির ওখানটা বারবার ঘুরে ফিরে খালি আমি ওই জল টপার জায়গাটাই দেখছিলাম। তো পরিষ্কার করেছিলাম, জানলা টানলাগুলো পরিষ্কার করে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, কেন কি অনেকটা ধুলো জমে গিয়েছিলো। লাস্ট আমি বোধহয় পরিষ্কার করেছিলাম পয়লা বৈশাখের আগে, তারপর আর পরিষ্কার করা হয়নি। সেই কারণে অনেকটাই নোংরা হয়ে পড়ছিল। তো ভালো করে টিভি ফিভি চারিদিকটা পরিষ্কার করে নিলাম। আর কি জানো তো, বাপের বাড়ির থেকে যখন ফিরি না, দেখি যে হাজবেন্ড ঘরটাকে এমন অগোছালো করে রাখে। তারপরে কি হয়, সারাদিন থাকে না বাড়িতে ঠিকই, কিন্তু যেটুকুনি সময় থাকে না, গুছিয়ে টুছিয়ে রাখে না। আর কথাতেই আছে, ঘরের কাজকর্ম তো মেয়েরাই ভালো করতে পারে, তাই না? ছেলেরা তো আর ভালো কাজকর্ম করতে পারে না। সেই কারণে মেয়েদের কাজ হচ্ছে ঘরদোর পরিষ্কার করে গুছিয়ে রাখা। বাট মেয়েরা সব কিছু পারে, যেমন ঘর সামলাতে পারে তেমন বাইরের কাজও করতে পারে। দেখো না, এখন আমি অনেক কিছু করতে শিখে গেছি। আগে শুধু ঘরই সামলাতাম, এখন ঘর বাইরে মেয়ে সবটাই সামলাতে হয়। তো যখনই ছুটি পাই মোটামুটি আমি এই ঘরের এই কাজগুলো ভালো করে পরিষ্কারগুলো করি, কেন কি আমার ঘর আবার নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না। ঘর যতক্ষণ পরিষ্কার দেখবো ততই আমার ভালো লাগে। তো দেখো, সব ঘরের ঝুলটুলগুলো ঝাড়া হয়ে গেছে। ঝেড়ে এবারে যে সমস্ত আমার শোপিসগুলো ছিল সেইগুলো আমি ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আবার যেখানে ছিল সেখানে সব গুছিয়ে তুলে দেবো। তো দেবার পর আরেকটা হচ্ছে কি, আমি না যখনই ঘরদোর পরিষ্কার করি তখনই আমার যে বিছানার যে তোষকটা ছিল সেটা না আমি রোদে মেলে দিই, কেন কি আবার এই বৃষ্টির জন্য পুরো স্যাঁতস্যাঁতে হয়েছিল। তো এসে কীরকম একটা অস্বস্তি হচ্ছিলো, সেই জন্য আমি এগুলোকে রোদে দিয়ে দিয়েছিলাম। দিয়ে রোদ থেকে নামিয়ে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে বিছিয়ে টিছিয়ে নিয়ে আর চাদর পাততে যাব, তখন মনে পড়লো এই রে, আমি তো পাখাটাই পরিষ্কার করা হয়নি। তো আবার পাখাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর পাখার মধ্যে জানোই তো, ধুলো থাকলে ভালো করে হয় না, হাওয়া বের হয় না। তো বিছানার চাদরটা যখন আমি বিছানায় পাচ্ছি, কিছুতেই আমি ভালো করে পাততে পারছি না, বারবার করে কীরকম হয়ে যাচ্ছে। যতবারই পাততে যাচ্ছি ততবারই দেখছি গন্ডগোল হয়ে যাচ্ছে, টান টান করে পাতা হচ্ছে না, বিছানাটা গোছানো হচ্ছে না। তো ওই জন্য বারবার আমাকে খালি ঠিকঠাক করতে হচ্ছিলো। আর টান টান করে বিছানার চাদর না পাতা থাকলে কীরকম যেন একটা লাগে। তো যাই হোক, এগুলো সব করে নিয়ে তারপরে অনেক জামা কাপড় কেচেছিলাম। শ্বশুর বাড়িতে এসে দেখছি হাজব্যান্ড অনেক জামা কাপড় পরেছে। পুরো একটা সপ্তাহের যত জামা কাপড় ছিল সেই সমস্ত জামা কাপড়গুলো রয়েছে। তার উপর আমি বাপের বাড়ি গিয়েছিলাম, আমারও কিছু জামা কাপড় রয়েছে, মেয়ের রয়েছে, সেই সমস্ত কিছু কাচতে হবে। তো কেচে ফেলেছিলাম, কেচে ধুয়ে ভালো করে পরিষ্কার করে মেলছিলাম ছাদে। মেলতে কী হলো জানো তো, আমার ট্রাইপডটা এত হাওয়া দিচ্ছিলো ছাদে, আমার উল্টে পড়ে গেল। তো সেটাকে আবার সোজা করে তারপরে আবার ভালো করে সব জামা কাপড়গুলো মেলে টেলে দিলাম। দেখো, পুরো ছাদ ভর্তি হয়ে গেছে জামা কাপড়ে আমার। আর তোমাদের সব জামা কাপড়টা তাই দেখাতে পারিনি, তো যেটুকুনি হয়েছে। তারপর মেয়ে ছিল, পড়তে বসেছিল, ও পড়তে যাবে, সেই জন্য ওকে আবার দুধ গরম করে দেবো। তো তাই জন্য আমি দুধটা গরম করে ওকে দিয়ে দিচ্ছি। ওকে একটাবার তো দুধ দিতেই হয়, দুধটা গরম করে দিয়ে দিচ্ছি। তারপর এই দেখো, এত জামা কাপড় ছিল আমার সব গোছানোর জন্য, ভাঁজ করে পরিষ্কার করে দেবো সব। তুলে নিয়ে এসে তো আর সাথে সাথে তো আর ভাঁজ করি না, তো কিছুক্ষণ পরে বিকালের দিকে ভাঁজ করি। তো দেখো, সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে নিচ্ছি, নিয়ে এবার অনেকটা আয়রন করার আছে।
তো সেইগুলো আবার আয়রন করতে হবে, অনেক জামা কাপড় ছিল আয়রন করার জন্য। তো প্রথমে জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে নিলাম, সব মোটামুটি হয়ে গেছে। এরপর আয়রন করব, আয়রন করে মোটামুটিভাবে কাজটা শেষ হবে। তো মেয়েকে আমি আর পড়তে দিয়ে আসতে যেতে পারিনি, কেন আমার অনেকটা কাজ ছিল বলে। সেজন্য আমি শ্বশুরকে বললাম কি দাদুকে বল গিয়ে মানে যা তোকে পড়তে দিয়ে আসবে। তো যেহেতু শ্বশুর গিয়েছিল পড়তে দিয়ে আসতে, সেই জন্য আমি আমার এই কাজগুলো সব করে নিতে পারলাম। আলমারি টালমারিগুলো গুছিয়ে পরিষ্কার করে জামা কাপড়গুলো সব ঢুকিয়ে দিতে পারলাম, গোছাতে পারলাম। তো এরপর আয়রন করার ছিল, আয়রন করে নিলাম। অনেক জামা কাপড় ছিল, কিছুটা আয়রন করতে করতে আবার মেয়ে স্যার এসে গেল, তো বাকি রয়ে গেল আবার কিছুটা, তারপর আবার রাত্রেবেলা করেছিলাম। তো দেখো আমি এই জামা কাপড়গুলো আয়রন করে নিচ্ছি। তো এইভাবে আমি আমার সারাদিন মানে আমার গোছাতে গোছাতে সময়টা পুরোটাই চলে গেল সেই দিনটা, মানে ফিরে এসে।